সেনবাগের বৃহত্তর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গোপালপুর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় মমিনুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্ট সমাজসেবক মমিনুল্লাহ কোম্পানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেনবাগ উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইয়াসিন করিম, ফাউন্ডেশনের সহ সভাপতি ওমর ফুরকান ও ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ারুল হক সোহাগের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল্লাহ বিএসসি, রাজধান ব্রিন্সের স্বত্বাধিকারী মাসুদুর রহমান কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী ইকরামুল হক আনোয়ার, প্রকৌশলী ইমরান চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন, সমাজসেবক আবুল খায়ের, বিজবাক এন.কে উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল্লাহ আল মামুন, যুবনেতা নুরুজ্জামান সুমন ও ইউনিয়ন শ্রমিক নেতা শেখ আহমেদ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ইয়াসিন করিম বলেন যে সময়টাতে যুব ও তরুণ সমাজ মাদক, ইফটিজিং, চাঁদাবাজি ও বিভিন্ন সামাজিক অপরাধ করে বেড়াচ্ছে, ঠিক সে সময় এই ফাউন্ডেশনের তরুণরা মানবিকতার জন্য কাজ করে যাচ্ছে। এটা খুবই ইতিবাচক। মাদকটা হলো শয়তানের কাজ, যে মদ খায় এ আরেকটা শয়তান, ব্রেন নষ্ট হয়ে যায়। এই অবস্থা থেকে বাঁচানোর জন্য এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অনেক কার্যকর পদক্ষেপ নিতে পারে। রক্তটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরকে সতেজ রাখার জন্য সবচেয়ে বড় নিয়ামত। রক্ত যদি সচল না থাকে মানুষ প্যারালাইজড হয়ে যায়, তার জীবন ধ্বংস হয়ে যায়। তার শরীরের এই বিশেষ নিয়ামতটা আরেকজনের দান করা, এইটার মতো এত কল্যাণকর কাজ পৃথিবীতে দ্বিতীয় আরেকটি আছে বলে আমি মনে করি না। আপনার এক ফোঁটা রক্ত, আপনি যদি চিন্তা করেন এক ফোঁটা রক্তের, একটা মনুষ্য রোগীর এক ফোঁটা রক্তের মূল্য কতটুকু, তাহলে এরা ইতিপূর্বে 222 জনকে কিন্তু রক্তদান করে ফেলছে। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আল্লাহ যে সুস্থতা সহিত না খায় দান করো। এই যে রক্ত করাগুলো আসলে এইটা অনেকের কাছে কিন্তু শুনেছি, কিন্তু চলমান খুব কম সংখ্যক প্রতিষ্ঠান আছে। আজকে এখানে এসে আমি যতটুকু দেখলাম এতে আমার খুবই আনন্দিত হয়েছি। স্বেচ্ছাসেবী অনেকে হতে পারে, অনেকে সহায়তা প্রদান করে, কিন্তু মানবিক রক্ত দিয়ে যে মানবিক সহায়তা এটা অনেকে পারে না। এই জন্য আমি চাচ্ছি এটা হোক গোপালপুর স্বেচ্ছাসেবী ও মানবিক ব্লাড সংগঠন। আমাদের যুব সমাজ যারা মাদক থেকে দূরে সরে সামাজিক অন্যান্য কার্যকলাপ থেকে দূরে সরে নিজেদের রক্ত দিয়ে মানুষকে যে সেবা করে যাচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের রক্ত বেদনা কবুল করেন, আমিন। পরে নানান সামাজিক সেবামূলক কাজের অবদান রাখায় বৃহত্তর নোয়াখালীর 5টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শারিয়ার ওরফের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।